সন্তুষ্ট করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের কথা বলে যাওয়ার পথে প্রতিমধ্যেই প্রধান উপদেষ্টার এপিএস সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের স্মারকলিপি নিয়েছেন। উনি যে কথা বলেছেন যে আপনার স্মারকলিপি দিয়ে যান, কথা বলেছেন যে আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা সচিবের সাথে আমাদের কথা হয়েছে, স্মারকলিপি দিয়ে আপনারা চলে যান। আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি, আমরা ওনাকে স্পষ্ট বলে দিয়েছি আমাদের শিক্ষকদের দাবি দেওয়া, যারা মার খেয়েছে, আহত হয়েছে এবং অসুস্থ অবস্থায় শাহবাগের মধ্যে আন্দোলনরত আছে, তাদের সামনে তাদের যে দাবি দেওয়া প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনরত শিক্ষকরা কেউ এই আন্দোলন ছেড়ে যাবে না। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মাধ্যমে দেশের সকল আপামর জনতা এবং বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, রাজনীতিবিদ এবং ছাত্র জনতা এবং আমাদের শিক্ষক ভাই যারা বাইরের গ্রামে রয়েছে তাদেরকে আমরা জানাতে চাই, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা পতাকা দিয়েছিলাম। যেহেতু পুলিশের মার খেয়েছি, শিক্ষক আহত হয়েছে, সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যেতে পারবে না, আমরাও যাব না। এখানে মার খেয়েছি, এখান থেকেই দাবি আদায় নিয়ে চলে যাবো আমরা ইনশাল্লাহ। এখন আপনাদেরকে কি বলছে, বৈঠক করছেন কার সাথে, কি বলছে? আমরা প্রধান উপদেষ্টার এপিএস এর সঙ্গে আমাদের বৈঠক না, রাস্তায় দাঁড়ানো অবস্থায় কথা হয়েছে। আমাদের আন্দোলন বাস্তবে সম্মানিত সদস্যকে কথা বলি। সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা, আমরা আজকে কর্মসূচির শুরুতেই আমাদের সাথে পুলিশ, শাহবাগ থানা ডিএসি সহ আমাদের সাথে আলোচনা করেছেন। তারা বলেছেন আপনাদেরকে আমরা এই পথে নিয়ে আসবো। আমাদের এই রোড ম্যাপ কিন্তু তারা দিয়েছেন। এই শাহবাগে এসে এখানে এসে আমরা কিন্তু তাদের কথা মতো আসছি এখানে এই রোড ম্যাপে। এই রোড ম্যাপ তারা আমাদেরকে দিয়েছে। এখানে এনে আমাদের উপরে আজ হামলা করেছে, পরিকল্পিত হামলা করেছে শিক্ষকদের উপরে। ন্যূনতম সম্মান বোধ দেখাই নেই। এইটা দেশবাসীর কাছে বিচার দিলাম আপনাদের মাধ্যমে। সম্মানিত মিডিয়া ভাইরা, 200-র অধিক শিক্ষক এই মেডিকেলে ভর্তি আছেন, আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা ওই সমস্ত শিক্ষক, আহত শিক্ষকদের ওখানে রেখে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা কার্যালয়, আমাদেরকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে সমাধান করবে। কিন্তু এখানে আমাদেরকে পুলিশের গাড়িতে নিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়ে ওখানে প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস এর মাধ্যমে কথা বলে, সাব্বির আহমেদের মাধ্যমে কথা বলে আমাদেরকে সমাধান দেওয়ার আশ্বাস করতেছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা শিক্ষক জাতি, আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার প্রধান উপদেষ্টার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এটা শিক্ষক হিসেবে আমাদেরকে যে ন্যূনতম কাম্য আমাদের সম্মান করলো না, এটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার, নিপীড়ন, জুলুম করলো, এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের প্রধান যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে বিচার চাই। প্রিন্সিপালদের উদ্দেশ্য বলছি, শিক্ষকদের উদ্দেশ্য বলছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা সরাসরি শাহবাগে চলে আসুন। কি আলোচনা হয়েছে, তারা কি কথা হয়েছে ওইটা একটু বলেন, তারা কি বলছে সেটা বলেন। তারা কোনো আলোচনা আশ্বাস তো করে নাই। তারা বলেছে আপনাদেরকে ডাকা হবে, শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে ডাকবেন আগামীকালকের ভিতরে, ডাকা হলে আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা এই সমস্ত আশ্বাস তো পানি আর শুনতে চাই না। আমরা গত 25 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আমাদের 1 মাস সময় দিয়েছিল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে 6 মাস।